প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। চলুন দেখে নেওয়া যাক খুবই মজাদার লতি দিয়ে চিংড়ি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে 1 কেজি পরিমাণ লতি নিয়েছি এবং লতিগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আমরা অনেকেই এই কচুর লতি খেতে কিন্তু খুবই পছন্দ করি, তবে অনেকের অভিযোগ থাকে লতি কাটতে গেলে অথবা ধুতে গেলে হাত চুলকায়। এখানে আমার একটা ছোট্ট টিপস হচ্ছে, লতি কাটা অথবা ধোয়ার আগে হাতে সামান্য পরিমাণ সরিষার তেল মেখে নেবেন, তাহলে আর হাত চুলকানোর ভয় থাকবে না। এরপর আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছোট চিংড়ি। এখানে আমি আমাদের দেশীয় যে ছোট চিংড়ি পাওয়া যায় সেই চিংড়ি মাছ নিয়েছি। এই রান্নার আসল স্বাদ পেতে চাইলে অবশ্যই ছোট চিংড়ি নিতে হবে। আপনারা চেষ্টা করবেন এরকম ছোট চিংড়ি মাছই নিতে। তবে ছোট চিংড়ি যদি না থাকে অন্য যে কোনো ধরনের চিংড়ি দিয়েও রান্নাটি করতে পারেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এবার এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটাটা কষানো হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। এর আগে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানিটা দেওয়ার ফলে মশলাগুলি পুড়ে যাবে না এবং মশলার যে একটা ঝাঁঝালো গন্ধ আছে সেটাও আসবে না। এরপর আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন আমি এগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ অ্যাড করব এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখানে লতিগুলো দিয়ে দিব। লতিগুলো আমি চিংড়ি ও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার ফলে লতি থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে লতিটা কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। লতিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করব। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এই পর্যায়ে লতিগুলো যদি সেদ্ধ না হয় তাহলে আরেকটু বেশি পরিমাণে পানি অ্যাড করতে হবে। এই লতিগুলো এমনিতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই আমি পানিটা একটু কম দিলাম। পানিটা যখন প্রায় শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। কচুর লতি রান্না করার ক্ষেত্রে বারবার কিন্তু ঢাকনা খোলা যাবে না। বারবার ঢাকনা খুললে লতি সহজেই সেদ্ধ হবে না। এই লতিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করব। অনেকের অভিযোগ থাকে কচুর লতি খেলে গলা চুলকায়। লেবুর রসটা দেওয়ার ফলে গলা আর চুলকাবে না। এরপর আমি এখানে দিয়ে দিব 5-6টি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আমি প্যানটা ঢেকে 1 মিনিটের মতো চুলার উপর বসিয়ে রাখব। এতে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 1 মিনিট পর আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল খুবই মজাদার কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। দর্শক, রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন সব ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।